হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে মূলা রান্না। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলেন আগে ফার্স্ট টাইম গরুর মাংসটা বের করি। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদেরকে ভালোবাসা দিবেন অবশ্যই। গরুর ফ্রিজে জায়গা নাই, এই জন্য খুঁজতে অসুবিধা হয়ে যায়। মূলা এখানে পলিথিন দেখে আপনারা কি ভাবতেছেন? পলিথিন একটা একটা করে খাবার জিনিস দেখছি। এখানে আছে স্ট্রবেরি, এখানে আছে একটা গাজর, আর এই সব তো গুড়, বুঝলেন? ওখানে দেখতে একটা হ্যাবি ট্যাবি মনে হয়। কারির জমা কারি দিকে আমি গিফট কাটতে দিই। একটা পরের গিফটে খোলার শক্তি নাই, এত কামাই মিশাই পারছি। তাহলে এটা আমি সুন্দর করে দিয়ে দেবো। হ্যাঁ, পরে দরকার আছে বন্ধুরা। এদিকে মাংস ভিজতে ভিজতে এদিকে বাদ বাকি যেগুলো কাজ আছে, মানে মশলা বাটা, মশলা রসুন জিরা এসব বাটবো, বাটাতে বাটে দিব, আর মূলা কেটে নেব। এদিকে মাংস ভিজো। কাজের ফাঁকে মশলা রসুন আদা ছিলতে বসে বড়েই খাচ্ছি। খাওয়ার পর কোনো কাজ নাই, আগে খাবো তারপর কাজ করবো। কারণ শুধু বড় খেলে তো হবে না, অনেক সময় চলে যাচ্ছে। আজকে আবার শুক্রবার, আজকে জুম্মার দিন, একটু তাড়াতাড়ি সব কাজগুলো সারতে হবে। আদা রসুন ছিলেছি, রসুন ছিলা শেষ, এখন আদা ছিলে নিচ্ছি। একটু মশলা বাটা না বেশি দিলে ভালো লাগবে না, গরুর মাংস যেহেতু। আর মশলা বেটে নেব। টাটকা টাটকা মশলা বাটা দিয়ে মাছ বলেন, মাংস বলেন, যে কোনো তরকারি বলেন রান্না করলে কিন্তু অনেক একটু মজা মজা হয় তরকারিটা। মানে তরকারিটা স্বাদই অন্যরকম। বেটে রাখে আপনি রান্না করবেন, ওইটার একটা স্বাদ, আর টাটকা মশলা বেটে দিবেন, এটার আরেকটা স্বাদ। তো কি করবো বলেন, এত আলসা মশলা বাটে বাটে রাখি, দেখছেন তো। যার কারণে আমি মানে টাটকা মশলা বেটে দিই না। কিন্তু এই যে গরুর মাংস, মাছ ভুনা এইসব একটু টাটকা মশলা বেটে দিলে না অনেক ভালো লাগে। যার কারণে এখন আমি একটু মশলাটা একটু টাটকা বেটে দেওয়ারই চেষ্টা করি। টাটকা মশলা বাটা দিয়ে গরুর মাংস বলেন, যে কোনো তরকারি বলেন, যখনই আপনি রান্না করে খাবেন তখন স্বাদে অন্যরকম হয় সেই তরকারি। আর আপনি যদি মশলা বেটে রেখে তরকারি রান্না করেন, সেটা একটা অন্যরকম স্বাদ। কিন্তু এখন আমি চেষ্টা করি যে মশলাটা একদম টাটকা বাটে তারপরে তরকারি রান্না করার, সে তরকারিটা অনেক স্বাদ লাগে, সবাই অনেক বেশি পছন্দ করে। এদিকে আমি রসুন আর আদা বেটে নিচ্ছি একসাথে। আমি দিচ্ছি জিরা, একটু বেশি করে দিতে হবে, কারণ গরুর মাংস হলো কথা, মশলা একটু বেশি না দিলে কি আর ভালো লাগে। পানি এদিকে আমার জিরা বাটাও শেষ, এখন আমি উঠাই নেব। মশলা বাটাবাটির পর্ব শেষ, পার্ট শেষ, ডিরেক্টর সাহেব পার্ট শেষ। কই গেছিল রে?
সব বাইরে খেলতে গেছে। আমাদের সামনে একটা ফ্ল্যাট আছে, আর ফ্ল্যাটের একটা বাচ্চা আছে, সে বাচ্চার সাথে। মশলা বাটা শেষ, আমি এখন এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ ছিলে নিয়েছিলাম রসুন আদার সাথে, তো পেঁয়াজগুলো এখন ভালো করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে নিলেই হবে, কারণ মাংস কষানোর সময় পেঁয়াজ নিতে একবারে ঘাটে খাওয়া হয়ে যাবে। ঘাটে খাওয়া এখানে আমার এই যে পেঁয়াজ কাটা শেষ। কান্দে দিছে কান্দে। পেঁয়াজ কাটছি না, কান্দে গিয়ে পেঁয়াজ কাটতে গেলে একটু কান্দতে হয়, কিন্তু পেঁয়াজগুলো অনেক ভালো। এখন আমি মূলাগুলো কেটে নেব। আগে ফার্স্টে আমি ছিলে নেব। তো আমি জানি না, মানে জানি না, মনে নাই যে কিভাবে আর কি মাংস দিতে হয়। তো আমি এভাবে নিচ্ছি, মাঝখানে একটা চিরল দিয়ে তারপরে যে ডুমডুম করে দিচ্ছি। এটা মূলা হচ্ছে মাংসের দিয়ে রান্না করার মতো হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা আসলে কেমন কেমন আসলে মনে নেই, অনেকদিন পর, অনেক 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 বছর পর এটা খাচ্ছি মাংস দিয়ে মূলা দিয়ে। অল্প করে নেই, দুইটা নিচ্ছি এখানে, আর নিব না। চলেন আগে হচ্ছে গাছ থেকে যাই কাঁচা মরিচ তুলে নিয়ে আসি, কারণ মরিচ নাই, মরিচ শেষ হয়ে গেছে। মরিচ উঠাইতে হবে। কি করতেছ? মরি নিতেছ? হ্যাঁ, মরিচ শেষ হয়ে গেছে, অল্প নেই। গাছের কাঁচা মরিচ। আমরা মরিচ উঠাইছি, কারণ এই মরিচগুলো অনেক ঝাল, জানেনি যে এগুলো মরিচ কেমন ঝাল হয়। তো এর সাথে দুইটা আলু দিয়ে দিব। দুইটা না, এখানে ছোট ছোট করে 4টা আলু নিয়েছি, তো এই 4টা আলু দিয়ে দিব এখানে। নতুন আলু। আমার শাশুড়ি একদিন বলছিল সে মূলা দিয়ে মানে মাংস খাইতে চাই, যার কারণে রান দিচ্ছি। শাশুড়ি খাইতে চাইছে বলে কথা। নতুন আলু ছিলতে গেলে এক ঝামেলা, চুলা বানানো উঠতে চায় না সহজে। যখন টাটকা না হয় তখন হাত দিয়ে শুধু এরকম করতে উঠে যায়, কিন্তু এই শুকে যাওয়ার পরে আর উঠতে চায় না। এখন আমি এই যে মূলার মতো করে এই টুমটুম করে দেবো। আমরা তো বলি টুমটুম। এই যে 4 ভাগ করে দিলাম, একটু বড় বড় করে দিলাম মাংসের আলু। এদিকে তো মূলার আলু কাটে না শেষ, এগুলো আগে উঠে রাখি। আগে মাংসর কাজ করতে হবে, মাংস ধুয়ে দিতে হবে। অনেকগুলো হয়ে গেছে এক বাটি। গোশতটা বললাম এখন ভালো করে ধুয়ে নিলাম। বাবা, এদিকে তোমার সবকিছু ধুয়ে নেওয়া শেষ, মাংস ধোয়া শেষ, আলু আর হচ্ছে মূলা ধোয়া শেষ, এদিকে পেঁয়াজ কুচি করা শেষ, গাছ থেকে মরিচ উঠে নিয়ে এসেছি, এদিকে আদা বাটা মশলা বাটা। তো এখন আমি চুলাটা অন করে দিব। আগে মশলাটা কষে নেবে। আজকে একটু অন্যরকম ভাবে আপনাদেরকে রান্না দেখাবো, দেখি কেমন হয় অবশ্যই করে জানাবেন। এখন এখানে দিয়ে দিব তেল।
খাচ্ছ এটা? কি এটা? হ্যাঁ ওটা মূলা। লেবলা আলু। হ্যাঁ। লেবলা আলু সব দেখি তোমার হাতেরটা। লেবলা আলু খাও দেখি। সোয়াবার জীবনের ফার্স্ট কাঁচা মূলা খাচ্ছে। ও এখন কাঁচা একটু শাকসবজি যেমন হচ্ছে যে বাঁধাকপি, ফুলকপি এইসব খাও যদি আব্বু। দেখে তাহলে ওই আসে বলে কি মা একটু খাই, তা আমি একটু করে দেই যে একটু করে টেস্ট করা তোর কারণ। আর কাঁচা সবজি শাক খাওয়া যায়, অনেকে খায়, বিদেশিরা তো খায়। তো এটা দেখে ময়া এখন মানে এক্সপেরিয়েন্স করতে যাই যে কাঁচা শাক সবজিগুলো খাইতে কেমন হয়। বাঁধাকপি কেমন কেমন হয়তো খায়। এই তুমি চিনো না আলু কোনটা এখানে? আলু কোনটা? তাহলে তুমি ওটা কি খাচ্ছ? মূলা। এই তুমি মূলা খাচ্ছ কেন? শক্তি হয়। এদিকে পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এই যে তেজপাতা শেষ হয়ে গেছে, তেজপাতায় 3টাই ছিল, দারচিনি, লং আর হচ্ছে এখানে সাদা এলাচ নিয়েছি। এদিকে আমি এই যে কালো এলাচ আর হচ্ছে গোলমরিচ দেইনি, তো এটা এখন এই যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেড়ে চলে চেষ্টা করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব এই যে আদা রসুন বাটা আর হচ্ছে এখানে আছে জিরা বাটা। এখন এখানে দিয়ে দিব গুঁড়া মরিচ, কাঁচামরিচ তো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচ এই যে ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো কষা ভালো করে। এটা করে পানি দিয়ে দিচ্ছি, গ্লাসের ভরাতে পারবো না কারণ ধোয়া লাগবে। এখন এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলাটা ভালো করে কষায় নেব। তো এটা এখন আমি ঢেকে দেব, দিয়ে এখন এটা ভালো করে কষায় নেব, পানি শুকে আসা পর্যন্ত অপেক্ষা করবো। দেখি এদিকে আমার পানিতে একবার শুকে আসছে তরকারি। গ্রেভি গ্রেভি। তো এই তো আমার মশলা কষা শেষ, আমি এখন এখানে দিয়ে দিব মাংস। এখানে একটু পানি ধরছে, ভালো করে এই পেঁয়াজের পানি ছাড়া আমি ভালো করে কষাই নেব। তখন পানি ছাড়বে মাংস থেকে, একটু ঢেকে দিলাম, 5 মিনিট পর আবার দেখাচ্ছি। এখন দেখবো মাংস থেকে পানি ছাড়ছে, একটু নাড়াচাড়া করে দিই। যে গ্রেভি হয়েছে, মাংসের চাইতে পেঁয়াজই বেশি হয়ে গেছে গ্রেভিটা। ওখানে তো এইদিকে ভালো করে মাংস কষে নেওয়া শেষ, আমি এখন এখানে দিয়ে দিব এই যে আলু আর মূলা। এখন এখানে দিয়ে দিব পানি, যাতে মূলার আলু যাতে সিদ্ধ হয়। মাংস তো সিদ্ধ হয়ে গেছে।
তো পানি একবারে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। এদিকে এই যে মাংস, আলু, মূলা আমি সবকিছু ভালো করে আবার কষাই নিছি। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে এই যে খুন্তি দেওয়ার সাথে সাথে কাটে যাচ্ছে। তো এখন একটু ঝোল দেব। আমার রান্না শেষ, আমি ঝোল দিয়ে একটু বলকটা পর্যন্ত অপেক্ষা করবো। শেষ। কেমন লাগলো আজকে আমার গরুর মাংস দিয়ে মূলা আলুর ঝোল রান্না? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে শাইন আর সব গেছে নামাজ পড়তে, আজকে শুক্রবার জুমার দিন। তো আর নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসলে খাইতে দেবো আর ওদের কাছ থেকে রিভিউ নিব যে কেমন হয়েছে আমার রান্নাটা। তো আমরা এই যে মাংস একবারে বলক করে এসছে, তোমার রান্না শেষ, এখন আমি চুল অফ করে দেবো। তো শেষ আমার রান্না, এখন ভাত বসাবো আর আমি এখন গোসল করতে যাবো, দুপুর অনেক হয়ে গেছে। সব কি খাচ্ছ খাচ্ছ বাবা তুমি এগুলা? কি ফার্স্ট টাইম খাচ্ছ? বন্ধুরা আমার সব মানে গরুর মাংস দিয়ে, মূলা দিয়ে আর আলু দিয়ে মানে ফার্স্ট টাইম আমার সব খাচ্ছে। আমরা খাইছি এর আগে, অনেক আগে খাইছি, অনেক আগে গ্রামে থাকতে খাইছি। কুরবানির মাংস দিয়ে মূলা দিয়ে খাইতে তো লাগতো। আর এখন দেখি কিনা গোস্ত কিরকম লাগে। গরুর গোস্ত দেখি, গরুর গোস্তটা আগে দেখাও কেমন হয়েছে। আর একটু কি সিদ্ধ হয় লাগতো। একটু আরেকটু আরেকটু অস্থির, অনেক অস্থির আসলে। মুলাই খাবে সব, সব আজকে কাঁচা মুলাই খাইছে, সব? কাদু দিবার গুন্দা থাকা যাবে না। হাত দিছাইছো কেন বাবা? তো বন্ধুরা অনেকদিন পর মূলার তরকারি খাচ্ছি, তো অনেক ভালো লাগতেছে আসলে, সত্যি অনেক ভালো হয়েছে। কিন্তু গোস্তটা একটু সিদ্ধ হওয়া লাগতো। তো কেউ যদি কেউ না খেয়ে থাকেন বন্ধুরা, যে প্রসেসে রান্না দেখানো হয়েছে সেই প্রসেসে রান্না করে খাবেন, আসলে অনেক মজা। গোস্তটা প্রপারলি ভাবে সিদ্ধ করতে হবে, গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হবে। তো আমাদের ভিডিও এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরিবারের একজন হয়ে যাবেন ভালোবাসা দিয়ে। তো বলতে তুমি বলো। বন্ধুরা হ্যাঁ, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে একটু আপনারা আমাদেরকে বড় করবেন। তো ভিডিও তো পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ করি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।